তার ইনস্টলমেন্ট দিতে হবে। কিন্তু মা, এটা ব্ল্যাঙ্ক চেক। বরুণ বাবা, নিজের মায়ের প্রতি বিশ্বাস নেই? সেরকম কিছু নয় মা, সে তো আমি এমনিই বললাম। দাও, পেন দাও। আমার সবকিছুই তো তুমি। হ্যাঁ, এই নাও। আরাম কর। ঠিক আছে। ওকে এমনভাবে শক দাও যাতে ও সবকিছু ভুলে যায়, কোনোভাবেই যেন ওর স্মৃতিশক্তি ফিরে না আসে। কাজ হয়ে যাবে স্যার। গুড। ছাড়ো ডাক্তারবাবু, আমি 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 পাগল নই, আমাকে ছেড়ে দিন। মুখটা খোলো ওর। না, ভালো করে ওর মাথাটা ধরো। ছাড়ো, হাত ছেড়ে দাও। মরে যায়নি তো? এখনো মরেনি। গুড। কোনো অসুস্থ মানুষের কাছে তার ডাক্তারই হলেন তার ভগবান, আর হাসপাতাল হলো সেই মন্দির যেখানে মানুষ দুঃখ কষ্ট থেকে মুক্তি পায়। কিন্তু এমন কিছু ডাক্তারও থাকেন যারা এই পবিত্র পেশার নামে কলঙ্ক, যারা টাকার জন্য একজন সুস্থ মানুষকেও অসুস্থ করে তোলেন, মানসিকভাবে সুস্থ মানুষকেও পাগল প্রতিপন্ন করেন। কিন্তু আজকের গল্পটা কোনো অসৎ ডাক্তারকে নিয়ে নয়, বরং সেই ছেলেটির ব্যাপারে যে এই ঘটনার শিকার হয়েছিল। ডাক্তারই কেবল একটা মুখোশ ছিল। তাহলে এই ছেলেটির ওপর হওয়া টর্চারের জন্য কে দায়ী ছিল? ওই লোকগুলো কারা যারা এই ছেলেটাকে মেরে ফেলতে চাইছিল? আর কেন? এতে কার কি লাভ হতো? এই ছেলেটাকে মেরে ফেলাটা কার কাছে প্রয়োজনীয় ছিল? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের গল্পে এমন একটা সত্য লুকিয়ে আছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন না যে কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না। ঘটনাটা ভালোভাবে বুঝতে গেলে আমাদের কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। দেখুন আপনারা, ম্যাম, একটু আপনারা বোঝার এরকম চেষ্টা করবেন করুন না আমাদের। প্লিজ। বরুণ আঙ্কেল, একটা ছবি তুলবো আঙ্কেল প্লিজ। ওয়াচম্যান, আসতে দাও। বাবু সাবধানে। হ্যাঁ সোনা, বলো কি নাম? প্রতীতি। বাহ। আঙ্কেল, আমার আপনার সিরিয়াল খুব ভালো তাই? লাগে, তাই আপনার সাথে আমি একটা ছবি বাহ, তুলতে চাই। চমৎকার। তুমি আমার সিরিয়াল দেখো? হ্যাঁ। তাহলে তো তোমার সাথে ফটো তুলতেই হবে। এসো, আপনি একটা ফটো তুলে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। এইভাবে স্মাইল। আর একটা পোজ দি। এদিকে এসো, কাম ইন। ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। চলো। মা, 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 কেউ ভেতরে আছো? মা, মা,
কেউ আছো বাড়িতে? দরজা খোলো মা। মা, আরে এত চেঁচাচ্ছে কেন? আরে ও ভাই, কি হচ্ছে এটা কি? হ্যাঁ, এটা কি মাছের বাজার বলে মনে হচ্ছে নাকি? এ ভাই, নিজের বাড়ি গিয়ে সামলাও আগে, ওকে? অন্যের ব্যাপারে নাক গলাতে হবে না তোমাকে। যাও শুয়ে পড়ো। বেশি বাড়াবাড়ি করিস না, তোকে এই অ্যাপার্টমেন্ট থেকে একদিন বের করেই ছাড়বো আমি, বুঝলি? শুয়ে পড়বে, যাও। যা। মা, 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 কখন থেকে দরজায় নক করছি মা? কোথায় ছিলে তুমি? মা, আমি তোমার সাথে কথা বলছি। বরুণ, এতে এত চিৎকার করার দরকার নেই, আস্তে আস্তে কথা বল। মা, তুমি তো জানো সকাল থেকে শুটিং করছি আমি, আর তুমি তো জানো আমি এই সময়তেই ফিরি। তাহলে ক্লান্ত হয়ে গেছি মা। বরুণ, দিনের পর দিন তোর ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে কেন? ভালো করে কথা বলা ভুলে গেছিস তুই? নিজের মায়ের সঙ্গে কথা বলছিস, তোর কোনো শুটিং এর মেয়েদের সঙ্গে মা নয়। প্লিজ। আর তোমার দিনের পর দিন কি হচ্ছে? আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি, কিন্তু তুই অসভ্য হয়ে যাচ্ছিস। মা, আরে তুমি কাঁদছো কেন? কিছু না বাবা, না, বলো কি হয়েছে? কিছু পুরনো কথা মনে পড়ে গেল। তোর বাবা আমাদেরকে নিজের জীবন থেকে এমন ভাবে বের করে দিল, একদম ভুলে গেল, কখনো তোর খবরও নিল না। আবার বিয়ে করলো, আমাদের দুজনকে পুরো ভুলে গেল, কখনো মনেও করলো না। মা, কান্নাকাটি বন্ধ করো, তুমি আর কাঁদবে না। দেখো, এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে, তাই না? আর তোমার যত কষ্ট, যত স্যাক্রিফাইস করার ছিল আমাকে বড় করতে, তুমি করে ফেলেছো। এখন আর করতে হবে না, তাই না? তোমার ছেলে আছে তো তোমার সাথে, আর সব সময় থাকবে। হ্যাঁ, আছিস তুই, কিন্তু ছেলে মায়ের ফোন কখনো ওঠায় না। পুরো গোটা দিন, সারা রাত নিজের শুটিংয়ে থাকে। এই ঘরে একলা আমার ভালো লাগে না। কতদিন এই ঘরের মধ্যে আমি আটকে থাকবো? কাল তোর বিয়ে হয়ে যাবে তো আমার সঙ্গে ঠিক করে কথাও বলবি না তুই, সময়ও দিতে পারবি না আমায়। মা, একটা কথা শোনো, আমার দিকে তাকাও আর আমার কথা ভালো করে শোনো। আর মা প্লিজ রাগ করবে না, ঠিক আছে? মা, আমি চাই যে তুমি একটা রিলেশনশিপে এসো। মা, মা আমার কথা শোনো, নীরজবাবু তো তোমাকে পছন্দ করেন। আমি চাই যে তুমি ওনাকে বিয়ে করো। মা, এই ব্যাপারে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না, সত্যি বলছি। আমি চাই যে তুমি তোমার জীবন আবার নতুন করে শুরু করো। মা, এদিকে দেখো, এই ছেলে তোমাকে প্রমিস করছে সব সময় তোমার সাথে থাকবো আর সবকিছুতেই সাপোর্ট করব। হ্যাঁ বলো মা।
আমি ভুল ছিলাম মা। তুমি আমার সাথে কেন এরকম করলে? বলো, এখন এখন তোমার কাছে তোমার ছেলের জন্যই সময় নেই। সবার শুধু আমার টাকাটাই চাই, কেউ আমায় ভালোবাসে না, শুধু টাকাই চাই। ঠিক আছে, নিয়ে নাও, যত টাকা দরকার নাও, সব নিয়ে নাও, কিন্তু আগের মতো আমার সাথে কথা বলো মা, প্লিজ মা। প্লিজ মা। খুব টেনশন হচ্ছে নীরজ আমার। বরুণ আজকাল যেন খুব রেগে যায়। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। ওকে ভালোবেসে বোঝাও না তুমি। ছেলে তো তোমার নাকি? সব কথা শোনে তোমার, কত ভালোবাসে বলো তো তোমায়, কি না করে তোমার জন্য। দেখো, আমি ভালো করেই জানি যদি তুমি ওকে বোঝাও ও ঠিক বুঝতে পারবে। যখনই তুমি আমার সঙ্গে থাকো না, সবকিছু সহজ হয়ে যায়। নীরজ, আমরা বিয়ে কবে করব? আরে এটা কোনো সময় হলো বিয়ের ব্যাপারে কথা বলার? বরুণ বেশি ইম্পর্ট্যান্ট। ও আমাদের উপর রাগ করেছে, ওকে গিয়ে বোঝাও, ভালোবেসে রাগ ভাঙাও। ওর কাছে যাও, ওকে ভালোবেসে বোঝাও। একবার বরুণ রাজি হয়ে গেলে তারপরে আমরা বিয়ে করে নেব। হোয়াটস এ বিগ ডিল? কিন্তু আপাতত ওর রাগ ভাঙানোটা জরুরি। তোমাকে কিন্তু সাবধানে হ্যান্ডেল করতে হবে ওকে। যাও, ওকে বোঝাও। এক সেকেন্ড। এই চেকে সাইন করিয়ে নিও বরুণকে দিয়ে। চেক? হ্যাঁ, ওই ওখানকার ফ্ল্যাটের জন্য যেটা আমরা কিনেছিলাম সেটার ক্যাশ জমা করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো করে কথা বলো ওর সঙ্গে। যাও। বাবা বরুণ, বাবা দরজা খোল। দেখ, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। বরুণ বাবা, আমি তোকে খুব ভালোবাসি। তোর জন্যই তো আমি বেঁচে আছি বাবা। তোর জায়গা আর কেউ নিতে পারবে না। তোর জন্য আমি সব কিছু করব, সব কিছু। আসলে তো ব্লাড প্রেশারের জন্য আমি খুব রেগে যাই। বাবা চুপ করেই থাকবি? কথা বলবি না নিজের মায়ের সঙ্গে? শোনো, এই জুসটা নাও আর ওকে গিয়ে দাও। আর শোনো, একটু ভালোবেসে কথা বলো ওর সঙ্গে। বরুণ বাবা, দেখ, কথা বলবি না তো আমার সঙ্গে? ঠিক আছে, আমি জুস নিয়ে এসেছি তোর জন্য। জুস তো খেয়ে নে। বাবা দরজা খোল। দেখ, তোকে আমার দিব্যি, এই জুসটা খেয়ে নে। বরুণ,
বরুণ বাবা, এনে জুস খেয়ে নে। বাবা শান্ত হয়ে যা, এদিকে দেখ, খা। আই এম সরি মা, তোমার উপর এভাবে রাগ করাও ঠিক হয়নি আমার। আই এম সরি টু বরুণ, কিন্তু আগে এরকম করিস না। ঠিক আছে মা। এই নে। এটা আমাদের বরেলিতে যে ফ্ল্যাট আছে তার ইনস্টলমেন্ট দিতে হবে। কিন্তু মা, এটা ব্ল্যাঙ্ক চেক। বরুণ বাবা, নিজের মায়ের প্রতি বিশ্বাস নেই? সেরকম কিছু নয় মা, সে তো আমি এমনিই বললাম। দাও, পেন দাও। আমার সবকিছুই তো তুমি। হ্যাঁ, এই নাও। আরাম কর। ঠিক আছে। একজন ছেলে তার মাকে এতটাই ভালোবাসতো যে সে চাইতো তার মা এই বয়সেও দ্বিতীয়বার বিয়ে করুক, যাতে তার একাকিত্ব দূর হয়। বন্ধুরা, আপনারা জানেন যে ব্ল্যাঙ্ক চেকে সাইন করার মানে হলো যে কেউ ওই চেকটা দেখিয়ে ব্যাংক থেকে যত খুশি টাকা তুলে নিতে পারে। এটা একটা ভয়ঙ্কর ভুল কাজ। আর বরুণ চোখ বন্ধ করে নিজের মার কথায় ব্ল্যাঙ্ক চেকে সই করে দেয়। নিজের লোকেদের বিশ্বাস করা ভালো, কিন্তু বিশ্বাসে অন্ধ হয়ে গেলে কোনো একটা বড় অপরাধের ঘটনা ঘটে যেতে পারে। আর বরুণ এটা ভাবতেও পারেনি যে ও কত বড় ষড়যন্ত্রের শিকার হতে চলেছিল। ও তো এটাও জানতো না যে নীরজ ওকে নেশার ওষুধ খাইয়ে আস্তে আস্তে ওকে নেশাসক্ত করে তুলছিল। আর ওষুধ না পেলে ও ক্রমশ হিংস্র হয়ে উঠছিল। তাহলে বরুণ কি এই সবকিছুর ব্যাপারে জানতে পারবে? ওর জীবনে যে বিপদের মেঘ ঘনিয়ে উঠছিল তা কি কেটে যাবে? আর নীরজ এরকম করছিল কেন? এই সবকিছুর পেছনে বরুণের মার হাত নেই তো? চলুন দেখি। এই বয়সেও এইসব করছে। যখন মনে হয় আসে, আবার যখন মনে হয় চলে যায়। ভালো ঘরের মেয়েরা এরকম করে না। 507 নম্বর ফ্ল্যাটের লোকেরা তো অ্যাপার্টমেন্টের পরিবেশটাই খারাপ করে দিয়েছে। এই, কি হয়েছে? সমস্যা কি তোমাদের? হ্যাঁ, আমার বাড়ি, আমার যা ইচ্ছা হবে তাই করব। তোমরা বলার কে? বেশ, ঠিক আছে, হতে পারে তোমার ফ্ল্যাট, কিন্তু এই সমাজেই বাস করো তো তুমি। আদতে কে ওই লোকটা? কি সম্পর্ক আছে তোমার মায়ের সঙ্গে? তুমি জানো তো এই ধরনের মহিলাকে আমাদের সমাজে দুশ্চরিত্র বলা হয়। তোমরা বেরো এখান থেকে, বেরো এখান থেকে। দেখে নেব তোমাকে। বলুন। আরে, এত চিৎকার করছো কেন তুমি? কি এমন ঘটেছে যে তুমি এতটা রিয়াক্ট করছো? রিয়াক্ট? তোমার জন্য আমাকে আর আমার মাকে কথা শুনতে হচ্ছে। বলুন, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। একটু টাকা হয়েছে বলে এতটা অহংকার দেখাচ্ছ। আসলে কম বয়সে বেশি টাকা রোজগার করলে এই হয়। তাই নিজের মায়ের সঙ্গে এভাবে বিহেভ করছো তুমি। নেহাত তোমার মাকে আমি খুব সম্মান করি, নয়তো। নইলে কি? কি করবি তুই? হ্যাঁ, মারবি? মার, মার না। এই বডি কেন বানিয়েছিস? হ্যাঁ, মার, মার না। চুপ কর এবার। মারো, মেরে দাও আমাকে, মেরে দাও, মেরে দাও তুমি আমাকে, মেরে দাও তুমি, মেরে দাও, মেরে দাও আমাকে, মারো, মারো, মেরে ফেলো আমাকে। বরুণ, বরুণ, বরুণ কি হয়ে গেল বাবা?
শ্রী কি হয়ে গেল শ্রী আমার মনে হচ্ছে উত্তেজিত হয়েছে বলে অজ্ঞান হয়ে গেছে। তুমি একটু জল নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। আনছি। যাও, তুমি গিয়ে ধরো, জলটা নিয়ে ধরো এসো। ওকে। হ্যাঁ, এক্ষুনি আসছি। এই না, হ্যাঁ, দাও দাও, তাড়াতাড়ি জলটা দাও। আস্তে আস্তে বাবা, জল খেয়ে নে। কি হয়ে গেল বরুণের? কথা বলছে না কেন? শ্রী, বরুণ ওর ওর কিচ্ছু হবে না, একটু মাথা ঘুরে গিয়েছিল, ওকে রেস্ট নিতে দাও। দাঁড়া, ওকে রুমে নিয়ে যাই, বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে। বরুণ বাবা, ঠিক আছে, আস্তে। বরুণ বাবা, সরো সরো, আমায় দেখতে দাও। বরুণ বাবা, কি হলো শ্রী, তোর? তুমি কাঁদছো কেন শ্রী? কিচ্ছু হবে না ওর, কি আমি হয়ে আছি গেল তো। আমার ছেলে? ডিপ্রেশনের জন্য হয়তো অজ্ঞান হয়ে গেছে ও, একটু ঘুমোলেই ঠিক হয়ে যাবে ও, ট্রাস্ট মি। সত্যি তো? ইয়েস, ওকে একটু ঘুমোতে দাও, শুতে দাও, ওকে আরাম করতে দাও প্লিজ। আমার ছেলে। শ্রী, কিচ্ছু হবে না ওর, তুমি কাঁদছো কেন? মীরা। রিল্যাক্স, কিচ্ছু হতে দেব না আমি ওর, কিচ্ছু হতে দেব না। মা, মা, তুমি আমায় ডাকোনি কেন? আমার লেট হয়ে গেল শুটিং এ। জলখাবার রেডি আছে, খেয়ে যা। কাল কাল কি হয়েছিল মা? আমার কিছু মনে নেই। মা, ওই জানি না আজকাল কি হয়ে যায়, আমার সন্ধে হতেই আমার শরীরটা কেমন যেন আনচান করতে থাকে। এইসব ডিপ্রেশনের জন্যই হচ্ছে। কথায় কথায় তুই রাগ করবি, আমার সঙ্গে ঝগড়া করবি, তাহলে এটাই তো হবে। নিজেও ডিপ্রেশনে থাকবে আর আমাকেও। আচ্ছা মা, মা প্লিজ তুমি এসব নিয়ে ভেবো না। আমি সন্ধ্যাবেলায় এসে ভালোভাবে কথা বলবো তোমার সাথে, ঠিক আছে? চললাম, আমার শুটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে মা। তোমার সাথে সন্ধ্যাবেলা কথা হবে। খাবার রেডি আছে, খেয়ে আরে যা। সেটাই খেয়ে নেব। বরুণ শোন, লাভ ইউ মা। $25 লাখ? আমার অ্যাকাউন্ট থেকে 25 লাখ কে তুললো? মাকে একটা ফোন করি। মা, বরুণ, বরুণ এসে গেছে। বরুণ বাবা, নীরজ, 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 বরুণকে ফোনে পাচ্ছি না। আমি কখন থেকে ফোনে চেষ্টা করছি, ফোন বন্ধ আছে বরুণের। নীরজ, বলছি, নীরজ, তুমি কিছু ভেতরে তো জানো চলো। কি? নীরজ, বলো এসো, না। এসো। চলো ভেতরে কোথায় চলো, যাচ্ছি আমরা? বলছি। কাম, কাম। আমি বলো, বরুণের কোনো খবর জানো? আরে নীরজ, এসো কি না, ব্যাপার? চলো, বরুণ বলছি কোথায়? তোমাকে। বলো এক তো মিনিট। একবার। কিন্তু কোথায় যাচ্ছি আমরা? আরে এসো না এটা- শ্রী, এটা তো বরুণের গাড়ি। তোমার কাছে কি করে আমি এলো তোমাকে বরুণের সব গাড়ি? বুঝিয়ে বলছি, না, এসো না, আগে। আগে বলো আমায় বরুণের কি খবর? শ্রী, আমি তোমাকে কি বরুণের ব্যাপার? কাছেই নিয়ে বরুণ যাচ্ছি। কোথায় আছে নীরজ? আরে গাড়িতে নীরজ, ওঠো বলো তো তো আগে। বরুণ কোথায় আছে? বরুণের কাছেই যাচ্ছি, বলছি তোমায়। আগে গাড়িতে নীরজ। বসো তো, বসো।
ছাড়ো ছাড়ো। ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ ডক্টর, প্লিজ। ডাক্তারবাবু, আমি বরুণের মা। এইসব কি হচ্ছে ডাক্তারবাবু? আমার বরুণের কি হয়েছে? দেখুন, ও ঠিক হয়ে যাবে তো? দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনি বসুন, রিল্যাক্স। নিন জল খান। বসো বসো এখানে। দেখুন, ডাক্তারবাবু, বরুণের অবস্থা খুব একটা ভালো নয়। গত 6 মাস ধরে ও যে ড্রাগ নিচ্ছে সেটা খুব পাওয়ারফুল। আর এই ড্রাগের জন্য ও অ্যাডিক্টেড হয়ে পড়েছে। আর সময় মতো ও যদি ড্রাগ না পায় তাহলে আপনারও ক্ষতি করে দিতে পারে। এটা তো খুব ভালোই হয়েছে যে উনি ওকে এখানে নিয়ে এসেছেন। যদি 1 মাস পরে হতো না তাহলে ওর লাইফ রিস্ক হয়ে যেত। ডাক্তারবাবু, যা পারেন করুন, কিন্তু আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন। এবার তো সবকিছু আপনাকেই করতে হবে। ওকে একটু কম সহানুভূতি দেখাতে হবে, আর ওকে কিছুদিনের জন্য আমাদের এখানে ট্রিটমেন্টের জন্য ছেড়ে দিতে হবে। আমার মনে হচ্ছে যে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি কি ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, চলুন দেখা করবেন, চলুন আমার সঙ্গে। চলুন। বরুণ বাবা, আমার ছেলে। এসব কি হয়ে গেল তোর? কেন এরকম করলি রে তুই? কেন ড্রাগসে হাত দিয়েছিস? কেন তুই ড্রাগস খেয়েছিস? আমার ভালোবাসায় কিছু কম ছিল কি? কিছু কম ছিল? কেন তুই এরকম করলি? কেন করলি তুই? সব শেষ করে দিলি তুই। আমি কি করে তোকে এখানে রেখে থাকবো রে? কি করে থাকবো আমি? হ্যাঁ বাবা, হ্যাঁ বল না। দেখুন, পেশেন্টকে বেশি বিরক্ত করবেন না প্লিজ। আসুন, চলুন। ডাক্তারবাবু, ও কিছু বলতে চাইছে, কিছু বলছে। বল শ্রী, ওকে বাবা। একটু বিশ্রাম নিতে দাও। ডাক্তারবাবু বললেন তো কিছু হবে না। নীরজ, আমাকে থাকতে দাও ওর সঙ্গে এখানে। শ্রী, আমরা যদি ওর কাছে থাকি তাহলে ও রিকভার করতে পারবে না। এখন চলো এখান থেকে, ও বিশ্রাম নিক। চলো। দেখ বাবা, আমি আসবো আবার তোকে দেখতে। আসবো আবার। নীরজ, তুমি আমাকে কাল রাতেই বলনি কেন যে বরুণ এখানে নেশামুক্তি কেন্দ্রে আছে? শ্রী, গতকাল রাতে আমি তোমায় কি করে বলতাম? তুমি অলরেডি এতটা স্ট্রেসড। তার উপর আমি জানতাম যে কালকে বরুণের সঙ্গে দেখা করা পসিবল হতো না। তাই আমি ভেবেছিলাম যে তোমার চিন্তা যাতে আর না বাড়ে, শুধু সেই জন্যই বলিনি। কত খেয়াল রাখো আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, হ্যালো, আমি প্রডিউসার শর্মা বলছি। আপনি বরুণের মা বলছেন, তাই না? হ্যাঁ বলুন। কাল থেকে বরুণের ফোনটা বন্ধ রয়েছে। ওর জন্য আমাদের পুরো শুটিং আটকে গেছে ম্যাম। অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি একটু বরুণের সঙ্গে কথা বলিয়ে দেবেন? কোনো প্রডিউসারের ফোন আছে, বরুণের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। বলে দাও, আমরা কিছু জানি না ওর ব্যাপারে। বলে দাও। ঠিক আছে। আসলে বরুণ কোথায় আছে আমি জানি না।
খুব ভালো ছেলে ছিল, জানি না কোথায় চলে গেল। এই যে গ্ল্যামারের জগৎটা আছে না শ্রী, এইরকমই। এতটা কম বয়সে আমাদের বরুণ এত টাকা রোজগার করে ফেলেছে, সেই জন্য অসৎ সঙ্গে পড়ে গেছে আর নেশা করতে শুরু করেছে। তুমি চিন্তা করো না, আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই ট্রিটমেন্টেও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। কিন্তু তোমাকে এখন থেকে ওর সমস্ত টাকা কড়ির হিসেব নিজের হাতে রাখতে হবে। হ্যাঁ? ওকে এতটা টাকা দিওই না যাতে ও এই সমস্ত উল্টো পাল্টা নেশা করে সবকিছু শেষ করে দেয়। আর শ্রী, যদি তুমি এইটুকুও করতে না পারো, হারিয়ে ফেলবে নিজের ছেলেকে একদিন। না 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 নীরাজ, আমি আমার ছেলের ভালোর জন্য সবকিছু করব। তুমি যেমন বলবে সেরকম করব, কিন্তু আমি ওর কোনো ক্ষতি হতে দেব না, কিছু না। মেরো না আমাকে, কেন মারছো আমাকে? মেরো না আমাকে, মেরো না আমাকে। চুপচাপে ব্ল্যাঙ্ক চেকে সাইন কর, তা না হলে মেরে তোর হাড় গুঁড়ো করে দেবো। সাইন কর তাড়াতাড়ি। সাইন কর, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর, হাতটা খুলে দে। খুব ভালো মনোরঞ্জন করে সবার। হ্যালো স্যার, হ্যাঁ বল। চেক সাইন হয়ে গেছে, কাজ হয়ে গেছে আপনার। গুড, কালকে গিয়ে দেখা করছি তোর সঙ্গে। ওকে স্যার। মেরো না, না 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 শোন, ওই ওই রান্নাঘরের পাশে যে দেওয়ালটা আছে সেটা সেটা বেশ নিচু। ওখানে ওখানে একটা সিঁড়িও আছে। পালিয়ে যা, পালিয়ে যা তুই এখান থেকে। কিন্তু আপনি আমাকে কেন সাহায্য করতে চাইছেন? যখন কোনো নিজের লোক এখানে একা ফেলে রেখে যায় তখন খুব কষ্ট হয়। আমাকেও আমার ছেলে এখানে ফেলে রেখে গেছে, আজ পর্যন্ত ফিরেই আসেনি। হ্যাঁ, আর তোকে তো তোর মা এখানে রেখে গেছে, তাই না? যখন কাছের মানুষের ফিরে আসে না তখন খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তোকেও কেউ নিতে আসবে না, কেউ নিতে আসবে না। হ্যাঁ শোন, তুই পালিয়ে যা, পালিয়ে যা, তুই পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা।
মা, বরুণ, দরজা বন্ধ করো মা। বরুণ কি হয়ে গেল? বরুণ বাবা, বরুণ বাবা, এসব কি করে হয়ে গেল? কি করে হলো বাবা? তোমার এরকম অবস্থা কে করলো বাবা? বলো বলো। বাবা, আমার ছেলে বরুণ, কি হয়েছে? মা, তুমি আমাকে ওখানে কেন পাঠিয়েছো? হ্যাঁ? ওরা আমাকে সকাল সন্ধে মারতো সব সময়। তুমি জানো মা, এই যে নীরজ না, ওই সব কিছু করেছে মা। না না বাবা, না বাবা, ও চায় যে আমরা দুজন একসাথে না থাকি মা। না বাবা, তোর ড্রাগসের অভ্যেস ছাড়ানোর জন্য ওখানে পাঠিয়েছে বাবা। না মা, এ শুধু আমাদের টাকার চক্করে আছে মা। এ খুব খারাপ লোক মা, এ আমায় মেরে ফেলবে। আমি কখনোই ড্রাগস নিইনি মা, আমি কোনোদিনও মা ড্রাগস নিইনি। হ্যাঁ বাবা, আমি আছি তো, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার ছেলে, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখ, আমি আছি তো, আমি আছি তো বাবা, আমি আছি তো। না বাবা, আমি আছি তো, তুই একটু দাঁড়া, আমি আসছি এক্ষুনি, এক্ষুনি আসছি। বরুণ কোথায়? নীরজ, আমার কথা শ্রী শোনো। বরুণ কোথায়? নীরজ, আরে তুমি আমার কথা বোঝার চেষ্টা করছো না কেন? আরে ওখান থেকে ও পালিয়ে এসেছে, আবার কাউকে মেরেছে ওখানে। হ্যাঁ, আমার কথা শোনো, ও কিন্তু যা খুশি তাই করতে পারে। ও যা খুশি করতে পারে, ও ক্রিমিনাল হয়ে না, না, গেছে। আমার বরুণ এরকম আমাকে নয়। বলো বরুণ কোথায়? বরুণ, নীরজ, আমার কথা বরুণ, শোনো। বরুণ, এসো, এসো আমার সঙ্গে, ওঠো, ওঠো বলছি, এসো, চলো, তোমার চিকিৎসার প্রয়োজন, ওঠো। না নীরজ, নিয়ে যেও না ওকে, আমি আছি বাবা। প্লিজ ওকে নিয়ে যেও না নীরজ, নিয়ে যেও না নীরজ, প্লিজ দাঁড়াও, প্লিজ নীরজ। চলো এখান থেকে। শ্রী ছাড়ো। শ্রী, তুমি কি চাও? তোমার ছেলের মঙ্গল চাও না তুমি? তুমি চাও না ও সুস্থ হয়ে উঠুক? তাই আমি যেটা বলছি সেটাই করো। বুঝতে পারছো আমি কি বলছি? আরে ছাড়ো আমাদের, চলো। আমার ছেলে বরুণ, আমার ছেলে। আরে এসব কি হয়ে গেল? এসব ওঠো, গাড়ি ওঠো, বসো। আমি যাব না, যাব না, আমি যাব না। ওরা মেরে দেবে আমাকে। হ্যালো, হ্যালো, নীরজকে ফোনটা দেবেন প্লিজ। হ্যাঁ, নীরজ এখন বাইরে গেছে, আপনি মেসেজ দিয়ে দিন, আমি ওকে জানিয়ে দেব। নীরজের ফোন আপনার কাছে কেন? আপনি কে বলছেন? আপনি কি বলছেন? আমি নীরজের ওয়াইফ বলছি। নীরজের বউ আছে? হ্যাঁ, আমি নীরজের ওয়াইফ বলছি। নীরজ বিবাহিত? হ্যালো, 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 শুনুন, হ্যালো। এদিকে এসো, বার করো ওকে, নিয়ে যাও, চলো নিয়ে যাও, নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও, যাও, নিয়ে যাও, চল। হ্যালো, হ্যাঁ বলুন। আমি দেখলাম এক্ষুনি কেউ একজন বরুণকে নেশামুক্তি ক্লিনিকে নিয়ে গেল। ওকে ওরা জোর করে নিয়ে গেল। হ্যাঁ, ও আমার ছেলেকে কিডন্যাপ করেছে। আপনি পুলিশকে খবর দিন, আমি আসছি। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। চল, ছাড়, ছাড় আমাকে। কে তোমরা? খুব জোর হয়ে গেছে না? বাঁধ ওকে। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ওকে এমন ভাবে শক দাও
যাতে ওর কিচ্ছু মনে না থাকে, কোনোভাবেই ওর স্মৃতি যেন ফিরে না আসে। বুঝতে পেরেছো আমি কি বলছি? কাজ হয়ে যাবে স্যার, গুড। ডাক্তার বাবু, আমি পাগল নই। এরা আমাকে পাগল করতে চাইছে ডাক্তার বাবু। ডাক্তার বাবু আমাকে মুখটা খোলো। পাগল করতে চাইছে। না ডাক্তার বাবু। মরে যায়নি তো? না, এখনো মরেনি। গুড। ইন্সপেক্টর, এই সেই লোক। ধরো ধরো ওকে। আরে 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 কি করছেন? কি ছাড়ুন আমাকে। শ্রী, আমাকে ধরছে কেন? তুমি কিছু বলো। আমি তো কিছুই করিনি। ওদের বলো আমি কিছু করিনি। বরুণ কোথায় আছে? বরুণ ভেতরে আছে ম্যাম। হ্যাঁ, চলুন। চলুন, নিয়ে চলো ওকে। বরুণ বাবা, সরে যান। আমার ছেলে এসব কি করে রেখেছে? যাও এখান থেকে। কেমন আছিস তুই বাবা? আমায় ক্ষমা করে দে তুই, আমায় ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে তুই। মানুষ চিনতে আমার ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। শ্রী, কি হয়েছে তোমার? তুমি কিছু বলছো না কেন? আমার চোখে ধুলো দিয়ে তুমি আমার ছেলেকে মৃত্যুর মুখে এনে দিয়েছো। টাকার নেশায় এত নিচে নেমে গেলে, আমাদের কাছ থেকে লাখ টাকা লুটতে থাকলে আর আমাদেরই ঠকাতে থাকলে। ইন্সপেক্টর বাবু, এ আমার সঙ্গে প্রেমের অভিনয় করে গেছে, আমায় অনেক মিথ্যে কথা বলেছে। এটাও লুকিয়েছে ওর একজন স্ত্রী আছে। আমি ওর সঙ্গে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিলাম, কিন্তু ও তো একজন মিথ্যেবাদী। কেন এরকম করলে? কেন করলে? হ্যাঁ, আমিই করেছি ফ্রড। করেছি আমি ফ্রড। ওকে প্রতিদিন একটু একটু করে নেশার ওষুধ খাইয়ে এই অবস্থা করেছি আমি। আমার শুধু টাকার প্রয়োজন ছিল, আর ও ছিল আমার কাছে ব্ল্যাঙ্ক চেক। সেই জন্য আমি করেছি এই সমস্ত নাটক। এই নাটকের অনেক মূল্য চোকাতে হবে। তুই একজনকে মার্ডার করবার চেষ্টা করেছিস। এই নাটকের অনেক মূল্য চোকাতে হবে। অর্ধেক জীবন তোর জেলেই কাটাতে হবে, বুঝলি? নিয়ে চল একে, নিয়ে চল এদের সবাইকে। আরে চলুন ডাক্তার বাবু, চলো। বাবা, নীরজ মা ছেলে দুজনের বিশ্বাস নিয়েই খেলা করছিল। এমনকি টাকার জন্য বরুণকে মেরে ফেলতেও চাইছিল। নীরজ জালিয়াতি আর হত্যার ষড়যন্ত্রের অপরাধে অভিযুক্ত হল, 8 বছরের শাস্তি পেল। কিন্তু বরুণ আর শ্রীর মনে যে ক্ষত হয়েছিল, সেটা সারতে অনেক সময় লাগবে। বরুণ আবার ওর কাজ আর কেরিয়ারে মনোযোগ দিয়েছে, কিন্তু শ্রীর একবার বিশ্বাস ভাঙার পর ও হয়তো আর কাউকে সহজে বিশ্বাস করতে পারবে না। বন্ধুরা, আমাদের যে কোনো ঘটনার কোনো একটা দিকই দেখা উচিত নয়। আমরা যদি বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে সেই ঘটনাটাকে বিচার করি, তাহলে এভাবে ঠকে যাবার সম্ভাবনা অনেক কমে যাবে। যদি শ্রী তখনই অ্যালার্ট হতো যখন নীরজ ওকে বরুণকে দিয়ে ব্ল্যাঙ্ক চেকে সই করাতে বলেছিল, তাহলে এত কিছু ঘটতো না। এটা মনে রাখবেন, অপরাধ যে কোনো জায়গায় ঘটতে পারে, তাই আমাদের সবসময় সাবধান থাকাটা খুব দরকার। আইন নিজের কাজ করবে, কিন্তু নিজেরা অ্যালার্ট থাকাটাও আমাদের একটা দায়িত্ব। এর সঙ্গে আমি গিরিশ জৈন, ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।